সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 10 মিনিটে নরম তুলতুলে মজাদার ডিমের পিঠার রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার ডিমের পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করাও খুবই সহজ। একবার এই পিঠাগুলো তৈরি করে পুরো সপ্তাহ জুড়ে খেতে পারবেন। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালোও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব দুটি ডিম, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি, 1 চা চামচ ইস্ট, 1/2 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর মিশ্রণটি এরকম হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। এখন হাতের সাহায্যে ময়দা আর বাকি উপকরণগুলো একসাথে সবগুলো মিশিয়ে নেব। যদি উপকরণগুলো একটু আঠালো হয় এর মধ্যে আর একটু সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে নিতে পারেন। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমার মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রান্নার সয়াবিন তেল। এখন আবারও তেল দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। এই পর্যায়ে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন একটি চামচের সাহায্যে এখান থেকে অল্প পরিমাণ ডো হাতে নেব। চামচের সাহায্যে ডোটি নিলে এখানে সবগুলো পিঠা সমান সাইজের হবে। এখন হাত দিয়ে চেপে চেপে প্রথমে গোল করে নেব, তারপর 2 হাতে তালুতে নিয়ে এইভাবে চেপে দেব। তাহলে এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে তেলে ভেজে নেব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দেব। 2-1 মিনিট পর পিঠাগুলো একটু ফুলে উপরে চলে আসবে, তখন পিঠাগুলোকে উল্টে দেব। আবারও নেড়ে চেড়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট পিঠাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে। এই পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একে একে আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নেব। এইভাবে খুব অল্প সময়ে খুব সহজে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আশা করব ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এই পিঠাগুলো। এখন একটি পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর কতটা খেতে দুর্দান্ত হয়েছে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজে লেগেছে আর ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।